ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে, যার ফলে উপত্যকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই মুহূর্তে। এই হামলাগুলোর ফলে গাজায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। এ পরিস্থিতিতে গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি ফেরানোর জন্য এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান প্রকাশ করেছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ইউরোপের 3টি দেশ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। ওই বিবৃতিতে তারা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের কাছে পানি, বিদ্যুৎ সহ মানবিক সহায়তার প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছে। তাছাড়া গাজার মানুষদের চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য স্থানান্তরের সুযোগ নিশ্চিত করতে তারা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সম্মতভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। তাদের মতে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সমস্যার সামরিক সমাধান সম্ভব নয় এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করাই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। এছাড়া 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার জাতিসংঘ প্রকল্প পরিষেবা কার্যালয়ে হামলার ঘটনায় নিজেদের গভীর উদ্বেগ এবং মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার ইসরায়েল গাজার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আকাশ ও স্থলপথে আক্রমণ শুরু করে, যা চলতি বছরের 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অবসান ঘটায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 49,617 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,12,950 জনেরও বেশি। অন্যদিকে গাজার সরকারি প্রচার মাধ্যম দাবি করেছে নিহতের সংখ্যা 61,700 ছাড়িয়ে যেতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন বলেও ধারণা করা হচ্ছে।